কলোনি বানানোর আগ পর্যন্ত এখানকার জাকাত সিস্টেমটা ছিল সেন্ট্রাল, এটা ছিল গভর্নমেন্টের দায়িত্ব। রাষ্ট্র যারা পরিচালনা করত তাদের দায়িত্ব ছিল জাকাত কালেক্ট করা, বিকজ ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের আলোচনায় দুটো বিষয় আল্লাহ তাআলা বলেছেন বিস্তারিতভাবে। একটা হচ্ছে জাকাত এটা একটা সেন্ট্রাল ম্যানেজমেন্টের ইস্যু, এটা কোনো ইন্ডিভিজুয়াল ইস্যু না যে আপনার জাকাত আপনি আপনার মতো করে আপনি ক্যালকুলেট করবেন এবং আপনার মতো করে আপনি পে করবেন না। এটা স্টেট রেসপন্সিবিলিটি, রাষ্ট্রের এটা দায়িত্ব। রাষ্ট্র লোক নিয়োগ করবে, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জনপদের জন্য, এলাকার জন্য, গ্রামের জন্য, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারও গ্রামের জন্য তারা যেমনিভাবে তারা আমেল নিযুক্ত করেছিলেন, আমেলরা তারা জাকাত কালেক্ট করতো এবং তারা সেন্ট্রালি এসে পাবলিক ট্রেজার অথবা যদি তারা বাইতুল মাল বলি সেখানে তারা এগুলোকে ডিপোজিট করতো, এরপরে এগুলোকে প্রদান করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিস্টেম পরবর্তীতে ব্রিটিশদের আগমন আগ পর্যন্ত, আনটিল দ্য মুসলিম কান্ট্রিজ, দ্য ইসলামিক ওয়ার্ল্ড ওয়াজ কলোনাইজড বাই দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ইউরোপিয়ান কলোনাইজার্স, ততক্ষণ পর্যন্ত এই সিস্টেম ছিল।